মা, আমি মিছিলে যাচ্ছি। আমি যদি বেঁচে না ফিরি, কষ্ট পেও না, গর্বিত হইও। বাবা মাকে লেখা এই হৃদয় বিদারক চিঠি শহীদ আনাসের। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের কয়েক ঘন্টা আগে রাজধানীর চাংখারপুলে পুলিশের গুলিতে নিহত হন আনাস। শুধু আনাসই নন, সেদিন প্রাণ হারান জুনায়েদ, রাকিব, হাওলাদার সহ মোট ৬ জন। এই হত্যায় যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়, আজ সেই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ, যেখানে চিফ প্রসিকিউটর, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের অপরাধের বর্ণনা তুলে ধরেন। বলেন, এই অপরাধ প্রমাণে তাদের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে। বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে, পুলিশের ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে এই ছাত্র জনতাকে হত্যা করার যে নির্দেশনা, সেগুলো আমরা দাখিল করেছি। এই সব কিছুর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টে যারা অপরাধ করেছেন তারা কেউই ছাড় পাবেন না। যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে, যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। এ মামলায় প্রথম দিন সাক্ষ্য দিয়ে দায়ীদের সর্বোচ্চ বিচার চান শহীদের আনাসের বাবা ও মা। মাবুত আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।